এসএসসি ২০২৬ খারাপ করা বা ফেইল করা প্রিয় ছাত্রছাত্রীরা, আমি জানি তোমরা জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত এই সময় পার করছো। বাবা মা হয়তো তোমার সাথে কথা বলছে না, প্রতিদিন বকাবকি করছে, কথা বলছে না। বন্ধু বান্ধবের কাছে তুমি মুখ দেখাতে পারছো না। আশেপাশের প্রতিবেশী যে যেভাবে পারছে তোমাকে শুধু কথা শোনাচ্ছে। ফেসবুকে তোমাকে নিয়ে টিটকারি হচ্ছে, ভালো ছাত্ররা তোমার দিকে অন্য চোখে তাকাচ্ছে, এমনভাবে তাকাচ্ছে যেন মনে হয় তুমি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ করে ফেলেছো, কাউকে খুন করে ফেলেছো। হয়তো তুমি নিজেও ভাবতেছো যে আসলেই তুমি ব্যর্থ, তুমি একজন ব্যর্থ মানুষ। কিন্তু আসলে কি তুমি ব্যর্থ? আমি অত গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি না, কিন্তু সমাজের তথাকথিত ভালো ছাত্র আমি। এবং আমি আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছি এবং এখানে মাঝে মাঝে কিছু ছাত্রদেরও পড়াই। আমি তোমার পাশে এসে দাঁড়াতে চাই। তুমি খারাপ করেছো, কিন্তু আমি বলতে চাই ইটস ওকে। আমার কথাগুলো একটু শুনে দেখো, হয়তো এই কঠিন সময় পার হতে তোমার একটু সাহায্য হতে পারে। আমি মোট 5টা বিষয়ে কথা বলবো। দয়া করে একটু মনোযোগ দিয়ে পুরো 5টা বিষয় শোনার চেষ্টা করো। প্রথম, এই রেজাল্টের উপর ভিত্তি করে নিজেকে নিজের কোনো ক্ষতি করার কথা কোনো দিনই চিন্তা করবা না। আমি জানি তুমি এখন হতাশার মধ্যে আছো, বিভিন্ন বাজে চিন্তা তোমার মাথায় আসতেছে। যত বাজে চিন্তা তোমার মাথায় আসতেছে, দয়া করে এগুলো এই মুহূর্তে ঝেড়ে ফেলে দাও। তোমার জীবন যদি 60 বছরের হয়, তোমার জন্য পুরো জীবনটা পড়ে আছে তোমাকে নিজেকে প্রমাণ করার জন্য। একটা পরীক্ষা কোনোভাবেই যথেষ্ট না তুমি একজন সফল মানুষ এটা প্রমাণ করার জন্য। তুমি জাস্ট একটা পরীক্ষায় খারাপ করেছো, তার মানে এই না তুমি জীবনে সফল হওয়া থেকে পিছিয়ে গেছো। জীবনে সফল হওয়ার পরীক্ষায় ভালো করা একটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। বিশ্বাস করো, আগামী 10 বছর পরে তোমার এই বিফলতার কথা কেউ মনে রাখবে না। প্রত্যেকের নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তোমাকে আজকে যেই মানুষটা কথা শোনাচ্ছে, যে আত্মীয় স্বজন কথা শোনাচ্ছে, যে বন্ধু বান্ধবটা টিটকারি করছে, 10 বছর পর তুমি যখন সফল হবা, 10 বছর পর তাকে এই কথাগুলো ফেরত বলার জন্য, তাকে নিজের অবস্থান দেখানোর জন্য তুমি তাকে খুঁজে পাবা না। সে তোমার আশেপাশেও এক্সিস্ট করবে না। সো এটা মনে রাখতে হবে, পড়াশোনা করা, ভালো রেজাল্ট করা, তারপর একটা ভালো চাকরি পাওয়া, এটা হচ্ছে আমাদের সমাজে প্রতিষ্ঠিত একটা উপায় সফল হওয়ার। কিন্তু সফল হওয়া মানে শুধুমাত্র পড়াশোনা করে চাকরি পাওয়া, এটাই কোনোভাবে সফল হইতে পারে না। তাহলে পৃথিবীর অন্যান্য যারা সফল হয় নাই কিন্তু পড়াশোনা কম বা একদমই পড়াশোনা নাই, তারা আসলে পৃথিবীতে এক্সিস্টই করতো না। নাম্বার 2, এই কঠিন সময়ে তোমাকে মনে রাখতে হবে নিজেকে ভালো থাকার পথ তুমি নিজেই খুঁজে বের করতে হবে। তবে আমি একটু সাহায্য করতে চাই। প্রথমে নিজে এটা মেনে নাও বা অ্যাকসেপ্ট করে নাও যে তুমি খারাপ করেছো, এবং সেটা যে কারণেই হোক তুমি করেছো। এখন আর পিছন ফিরে তাকানোর আসলে তোমার সময় নাই, তোমার সামনের দিকে তাকানোর সময়। নিজেকে বন্ধুবান্ধব বা সবার সাথে কম্পেয়ার করা বন্ধ করে দাও, কারণ প্রত্যেকের জীবন আলাদা। তোমার বন্ধুবান্ধব ভালো রেজাল্ট করেছে বলেই যে তারা সফল হবে, বিষয়টা এমন না। তুমি হয়তো ভাবছো ওরা কলেজে পড়বে, এই করবে, সেই করবে, এগিয়ে যাবে। 1 বছর পিছিয়ে যাওয়া তোমার কাছে মনে হচ্ছে যে বিশাল বড় কিছু, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করো, 10 বছর পরে এটা আসলে কোনোভাবেই ম্যাটার করবে না। উদাহরণ দেখে, এই যারা আজকে ভালো রেজাল্ট করেছে তারা এর মধ্যে অনেকে বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে তারপরে ভর্তি হবে, 1 বছর লস। অনেকে চাকরি পরীক্ষা দিতে 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 একটা সময় গিয়ে অনেক বছর শেষে তারপরে চাকরি পাবে। তাহলে এই যে 1 বছর নষ্ট করে ফেলতেছো, এটা মানে এই না তোমার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে। আমি আমার যেই বন্ধুবান্ধব স্কুলে থাকতে যাকে আমি অবজ্ঞা করতাম পড়াশোনা খারাপ বলে, সেই বন্ধুই জীবনের সবচেয়ে বড়, সবার আগে তার পরিবারের দায়িত্ব কাঁধে নিছে, আমি নিতে পারি নাই। সেই বন্ধুই ঢাকায় সবার আগে ফ্ল্যাট কিনেছে, কোটি টাকার মালিক হয়েছে। আবার আমার যেই বন্ধু, আমি একজনকে চিনি যে কিনা 2010 সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে একেবারে প্রথম সারির স্টুডেন্ট ছিল, সেই মানুষটা এইচএসসিতে রীতিমতো ফেল করেছে। এবং
যারা এবার এসএসসিতে A+ পেয়েছে, তুমি জেনে জেনে থাকবা যে এর মধ্যে অনেকেই এইচএসসিতে গিয়ে দিক হারিয়ে ফেলবে, তারা তাদের পড়াশোনার ট্র্যাকে থাকতে পারবে না। সো তুমি নিজেকে অ্যাকসেপ্ট করো এবং পজিটিভ চিন্তা করো যে আমি যা করেছি এবং আমি এখন এখান থেকে আরও ভালো কিছু করার চেষ্টা করব। নাম্বার 3, অনেকে হয়তো এই ডিসিশন অলরেডি নিয়ে ফেলেছো যে তুমি আর পরীক্ষা দিবা না, হার মেনে নিয়েছো, ভাবছো যে আমার দ্বারা পড়াশোনা হবে না। আমি করজোরে একটা অনুরোধ করতে চাই, প্লিজ এসএসসি পরীক্ষা বা এক্সামটা আবার দাও, আবার চেষ্টা করো। তুমি যদি জীবনে খুব ছোটোখাটো কিছু করেও, ছোটোখাটো চাকরি করেও জীবনে পার করতে চাও, তাহলেও তোমার এই এসএসসির ডিগ্রিটা লাগবে, এসএসসির সার্টিফিকেটটা লাগবে। সো আমি অনুরোধ করব, প্লিজ এই ডিসিশন থেকে ফিরে আসো। নাম্বার 4, এবার যারা এক্সাম দেবে তাদের নিয়ে কিছু পরামর্শ দিতে চাই। খুঁজে বের করো যে আসলে তোমার কোথায় সমস্যা হয়েছে। তোমার ফান্ডামেন্টাল কনসেপ্টের প্রবলেম, নাকি তোমার পরীক্ষার প্রিপারেশনের সমস্যা, নাকি তোমার পরীক্ষা ভীতি, নাকি পার্সোনাল কোনো সমস্যা। কী কারণে আসলে তুমি পরীক্ষায় খারাপ করেছো সেটা প্রথমে আইডেন্টিফাই করো এবং নিজেকে সেভাবে পুনরায় প্রস্তুত করো। এবং এই 1 বছর সময় তোমার আরও অনেক বাজে সময় যাবে মানসিক সামাজিক পরিপ্রেক্ষিতে বাংলাদেশের, এটা তুমি মানসিকভাবে আগেই প্রস্তুতি নাও এবং এটা বলার নিজেকে ওইভাবে প্রস্তুত করো যে ওকে, আমি মানসিক চাপে থাকবো, মানুষ আমাকে অনেক ভিন্ন চোখে দেখবে, তারপরেও আমি নিজেকে প্রমাণ করে ছাড়বো। এবং শুধুমাত্র এই 1 বছরটাকে পড়াশোনাতেই, এসএসসি পরীক্ষার পড়াশোনাতেই কাজে না লাগিয়ে সাথে কিছু স্কিল শেখার ট্রাই করো। ইংরেজি কথা বলার দক্ষতা বাড়ানোর চেষ্টা করো, প্র্যাকটিস করো, কিছু কোডিং শেখার চেষ্টা করো, কম্পিউটার স্কিল বাড়ানোর চেষ্টা করো। নাম্বার 5, সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখো। উনি তোমার জন্য যেটা সবচেয়ে ভালো সেটাই করেছে। এই বাজে সময় হয়তো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তুমি সৃষ্টিকর্তার প্ল্যান সম্পর্কে, পরিকল্পনা সম্পর্কে কিছুই জানো না। উনি তোমার জন্য যেটা সবচেয়ে ভালো সেটাই করেছে। সুতরাং ধৈর্য এবং তাওয়াক্কাল আলাল্লাহ। সবশেষে আবারও বলতে চাই, তুমি জীবনে ফেল করোনি, তুমি একটা পরীক্ষায় খারাপ করেছো। জীবনে সফল হওয়া সম্পূর্ণ ভিন্ন জিনিস। তুমি নতুনভাবে শুরু করো, নতুনভাবে প্রস্তুতি নাও এবং নতুন উদ্যমে শুরু করো। আবার সেই 12 ফেইল মুভির মতো আমি বলতে চাই, রিস্টার্ট অ্যান্ড রিস্টার্ট। মনে রাখবা, জীবনে ধাক্কা খাওয়া ছাড়া কেউ কখনো সফল হয় নাই। তবে সফল মানুষ তখনই হয় যখন ধাক্কা খাওয়ার পর সেখান থেকে শিক্ষা নেয় এবং নিজেকে আবার ওইভাবে ওই শিক্ষা থেকে নিজেকে প্রস্তুত করে নিজের বেস্টটুকু দিয়ে নিজের সবচেয়ে ভালো জিনিসটা বের করে নিয়ে আসে। তোমার জীবনের শুভকামনায় শেষ করছি। ভালো থেকো। ধন্যবাদ।